গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ফুকেট থেকে ব্যাংকক চলে যাব। আজকেও সকালে বৃষ্টি হয়েছে। পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আপনারা এসে দেখেন। আকাশে মেঘ আছে, হয়তো আবার বৃষ্টি শুরু হবে। আজকে আমাদের থাইল্যান্ডে ষষ্ঠ দিন চলতেছে। আমরা আজকে ফুকেটের হোটেল থেকে চেক আউট করে এখন আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব। বিকালবেলায় বাস আমাদের। আমরা লাগেজ রিসেপশনে রেখে দিছি, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু বিচে ঘোরাফেরা করলাম, পাতং বিচে আবার। তারপর এখন যাচ্ছি লাগেজ আনতে। লাগেজ নিয়ে এসে আমরা যাব হচ্ছে ওল্ড টাউন ঘুরতে। সেখান থেকে তারপর আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ড। এখন আমরা পাতং বিচের পাশ দিয়ে বাসে করে যাচ্ছি হচ্ছে ওল্ড টাউন। এটা আমাদের আমরা এইমাত্র ফুকেট ওল্ড টাউন থেকে এসে পৌঁছাইলাম। এটা হচ্ছে একটা সার্কেল, এখানে একটা সার্কেল। আমরা এই যে নীল বাসগুলো করে আসছি, এই সার্কেল। এটা হচ্ছে ফুকেট ওল্ড টাউনের গেট। যে বিল্ডিংগুলোর স্ট্রাকচারগুলো সেই রকমের সুন্দর। এটা একটা সুভিনিয়ার শপ, বিরাট বড় একটা সুভিনিয়ার শপ এটা। এটা হচ্ছে ফুকেটের ওল্ড টাউন স্কোয়ার। এখানে যারা ডে ট্রিপে আসে আর কি, কোনো প্যাকেজের মাধ্যমে, তাদেরকে ওই প্যাকেজওয়ালারা এই স্কোয়ারে নামায় দেয় এবং বলে যে তোমরা চারদিকে ঘুরে আসো, এবং ঘুরে এসে তারপর আবার এখানে ঠিক এই টাইমে থাকবো, এখান থেকে আমরা আবার তোমাদেরকে পিক করবো। এই দোতলা বিল্ডিংয়ের জানলাগুলো দেখেন কত সুন্দর। এটা হচ্ছে ফুকেটের মিউজিয়াম। প্রত্যেকটা বাড়িতেই আপনার চাইনিজ এবং পর্তুগিজদের ছাপ। চমৎকার বাড়ি, চমৎকার। হাঁটতে হাঁটতে আমরা একটা সার্কেলে চলে আসছি। ওইদিকে পাহাড়। হ্যাঁ, আমরা সামনে হাঁটতে হাঁটতে আরেকটা মোড়ে চলে আসলাম সার্কেলে। এই সার্কেলটা অনেক সুন্দর। এটা ওল্ড টাউনের একটা টেম্পল, এই যে দেখতে পাচ্ছেন। এই টেম্পলটাতে দেখালাম আপনাদেরকে। এই টেম্পলের এটা হচ্ছে সেই গেট।
শপ, দুই পাশে হচ্ছে শপ। ফুকেট ওল্ড টাউন আগে যেরকম ছিল সেটারই একটা এই চিত্র তুলে ধরা হয়েছে, আগে যেরকম ছিল আর কি, সেটাই এখানে ওটাই তোলা হয়েছে। Another souvenir shop. But just a walk up and down. Yeah, about this way. Yeah. ফুলের সাথে সবাই ফটো সেশন করতেছে। This is in the old town. আমাদের ফুকেটের ওল্ড টাউন ঘোরা শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বাস স্টপের দিকে, যেখান থেকে আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব। আমরা চলে আসলাম ফুকেট ওল্ড টাউন থেকে। এখন ফুকেট বাস টার্মিনাল 2-এ, এখান থেকে আমরা ব্যাংকক যাওয়ার বাসে উঠবো। আমাদের বাস হচ্ছে সন্ধ্যা 7টায়। আমাদের সন্ধ্যা 7টায় দিচ্ছি, কারণ আমরা যেন ভোরবেলা যেন পৌঁছানো যায়, কোনো সময় পাই। পৌঁছাবো হচ্ছে একদম সকালবেলায়। হ্যাঁ, তারপরে আমরা ব্যাংকক হোটেলে গিয়ে চেক ইন করবো। ঠিক। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে, এই বিল্ডিংটাই হচ্ছে বাস টার্মিনাল ফুকেট। এটা ঠিক অপোজিটেই কিন্তু নামায় দেয়, বাসগুলো কিন্তু ঠিক অপোজিটেই নামায় দেয়। আমাদেরকে রাস্তাটা ক্রস করে আসতে হয়। হ্যাঁ, বাস টার্মিনালের অপোজিটে আপনার লোকাল বাসগুলো নামাই দিবে ফুকেটে। ওল্ড টাউন থেকে যদি বাসে উঠেন, লোকাল বাস নিল 30 বাদ করে। কত ওল্ড টাউন থেকে 30 বাদ দিচ্ছে। ওল্ড টাউন থেকে 30 বাদ করে নিচ্ছে আর কি আমাদের। আমরা ওল্ড টাউন যেহেতু ঘুরছি, ঘোরার পরে তারপর আমরা এখন এই ব্যাংকক যাওয়ার বাস টার্মিনালে আসছি। এটা কিন্তু আমাদের কিন্তু পার পার্সন মানে খরচ পড়ছে মাত্র 70 বাদ। হ্যাঁ আমরা পাটং থেকে 40 বাদ নিচ্ছে ওল্ড টাউন পর্যন্ত। হ্যাঁ, আর ওল্ড টাউন থেকে আমাদের যে বাস টার্মিনাল পর্যন্ত আসছে 30 বাদ। এই হিসেবে আমরা যদি বোট বা ক্যাব নিতাম, আমাদের প্রায় 400 বাদের মতো লাগতো। তো আমাদের অনেক সেফ হয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু এখন মাত্র 140 বাদে দুজনের ট্রান্সপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, একদম পাটং বাস থেকে। পাটং থেকে। যাই হোক, বাসে আমরা উঠবো। বাসে উঠে তখন আপনাদেরকে একটু বাস দেখাবো, তারপরে একবারে সকালবেলায় আপনাদের সাথে আবার দেখা হবে। বাসে উঠে আমাদের আজকের ভিডিও শেষ করব। যদি আপনার বাস কাউন্টারে এসে এই টিকিটটা সংগ্রহ করেন, তাহলে আপনাদের খরচ পড়বে হচ্ছে 715 বাত। অনলাইনে কিনতে 850 বাতের মতো লাগে। 850 বাতের মতো লাগতেছে। এই জন্য আপনারা বাস কাউন্টারে এসে তারপরে টিকিটটা কিনবেন, তাহলে কম খরচে যেতে পারবেন। তো চলেন আমরা ওয়েটিং লাউঞ্জে যাই। সামনে দেখে যাচ্ছে ওইটি হচ্ছে ওয়েটিং লাউঞ্জ। ওখানে সব প্যাসেঞ্জাররা বসে আছে, ওয়েট করতেছে।
এটা সম্পূর্ণটাই হচ্ছে ওয়েটিং লাউঞ্জ, প্যাসেঞ্জার ওয়েটিং লাউঞ্জ, বাস টার্মিনাল, ফুকেট বাস টার্মিনাল 2। ওদিকে আবার দোকানপাটও আছে, হ্যাঁ, খাওয়ার দোকান আছে, বিভিন্ন দোকানপাট আছে। এইখানে আপনি যখন টিকিটটা নেবেন, টিকিটে উপরে আপনার নাম্বার দেওয়া থাকবে, যেরকম এখানে 21 নাম্বার দেখতে পাচ্ছেন উপরে, তারপর এটা হচ্ছে ওই যে 20 নাম্বার এরকম, হ্যাঁ। তারপর আবার এই পাশে আছে হচ্ছে যে 23 নাম্বার, 24 নাম্বার, সিরিয়ালে 25, 26 এভাবে চলে গেছে। তো আপনার টিকিটে যত নাম্বার লেখা থাকবে সেই নাম্বারের কাউন্টারের সামনে আপনি ওয়েট করবেন, সেই কাউন্টারের সামনে বাসটা এসে থামবে। আমাদের বাস চলে এসছে, আমাদের লাগেজগুলো এখন লাগেজ চেম্বারে দিয়ে দিচ্ছে। দোতলা বাস। বাসটা দেখতে এরকম এসি বাস। আমাদের শীতের সামনে দিকে গ্লাসগুলো একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর সাথে এই যে স্ন্যাক্স আইটেম দিছে প্রত্যেকটা সিটের সাথে, স্ন্যাক্স আইটেম দিছে ওনারা, পানি দিছে, জুস দিছে, ওয়েফার, বিস্কিট, হ্যাঁ বিস্কিট দিছে, যে বাটার চকলেট বিস্কিট। বিস্কিট দিছে। আমরা বাসে চড়ে বসছি, এখন আমাদের ব্যাংকক যেতে সকাল হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।